হ্যালো মাই প্রিয় ফ্রেন্ড, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সংকোচ নদী থেকে দেখো আমরা পাথর লোড করেছি। এটা হচ্ছে উত্তরবঙ্গ। এখান থেকে পাথর লোড করেছি, আমরা যাব বিহারের দিকে, কারণ বিহারে গাড়িটা খালি হবে। তো তার আগে একটু মন হলো যে গাড়িটাকে দাঁড় করি একটু ব্লগ বানাই, কারণ ব্লগ তো এর আগে বানানো হয়নি, কোনোদিনও হয়নি। তো দেখতেই পাচ্ছ 4 লাইন থেকে গাড়িগুলো নামছে বন্ধুরা। তো বন্ধুরা, সংকোচ নদীতে কিছুদিন আগেই মাছ ধরা পড়েছিল 82 কেজি ওজনের বাঘার, ঠিক আছে। আর বাঘার বলে সেই বাঘার, এটা হচ্ছে সংকোচ নদী। তো 82 কেজি ওজনের বাঘার 82,000 টাকায় বিক্রি করেছে, 1000 টাকা কিলো। তো বন্ধুরা, যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি কয়েকদিন ভালো ছিলাম না, সুস্থ ছিলাম না, তাই ব্লগ ভিডিও বা রিলস ভিডিও বানানো পোস্ট খুব কম ছিল। তো বন্ধুরা দেখো, আমরা চা টাইমে চলে এলাম সকালবেলা মর্নিংয়ে। এখন আছি আমরা বিধাননগরে। মন হলো চায়ের বাগানের পাশে দাঁড়াই, চায়ের বাগানের পাশে দাঁড়িয়ে একটু চা খাবো, প্লাস হালকা একটু ছোট্টখাট্টো ভিডিও করে রাখবো, ব্লগ ভিডিওতে অ্যাড করব বলে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আশা করি ভালো সবসময় থাকো, ভগবানের কাছে এই কামনাই করি। আর তোমরাও একটু আমার দিকে নজর দিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসা এই কয়েকদিনে অনেকটাই কমে গেছে। আর আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ ছিল। আজ 5-6 দিন ঠান্ডা জ্বর লাগা কন্টিনিউ ছিল। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওতে এলাম নতুন করে, আমার আস্তে আস্তে ভিডিও করতে হবে। তো আমাদের এখন চা খেয়ে গাড়ি ছাড়বার টাইম হয়ে গেল। তো গাড়ি আমরা ছাড়বো, তোমরা দেখতেই পাচ্ছ। গাড়িতে আমি উঠলাম, উঠে হয়তো স্টার্ট করে হাওয়া তুলে গাড়ি আমাকে ছাড়তে হবে। মানে আমাদের গাড়ির যে রুলস, সেই রুলস অনুযায়ী আমাকে কাজ করতে হবে, তোমরা তো বুঝতেই পারছো। তো প্লিজ ভিডিওটা ইনতাক দেখবে, আর আমাদের সাথে একটু জুড়ে থাকবে, আর একটু ভালোবাসা, একটু উৎসাহ দিবে। কমেন্ট লাইক করতে একদম ভুলবে না, ভিডিওটা টানবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, রাতে ডিনারে চলে এলাম, কারণ দুপুরেরটা করিনি, শরীরটা ভালো ছিল না, ঘুমিয়েছিলাম, ঠিকঠাকভাবে ছিলাম না, ওই জন্য ঠিক ভিডিও করা হয়নি। তো রাতের মেনুতে দেখতেই পাচ্ছ তরকা, আলু ভাজি, আর আমাদের গাড়িতে চাটনি আছে, মানে আচার আছে, আচার খাবো, আর ঘি আছে, ঘিটাও দিব একটু পরে, দেখতেই পাবো। খাবারটাই পাশের হোটেল থেকে নিয়ে এলো বিশ্বদা, গরম গরম বানিয়ে দিচ্ছে। গাড়ি হোটেলে লাইন নেই জন্য গাড়িতে পাখা চালিয়ে গাড়িতেই খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, রাতের ডিনারে কে কে কী খেতে ভালোবাসো, বা কে কে কী খাচ্ছ বা খেয়েছো। আর দেখো, আমাদের কাজ সারাটা দিন গাড়ি খালি হলো না, সন্ধ্যার পরে গাড়ি খালি হতে লাগলো। তো গাড়ি খালি করতে করতে হয়ে গেলো 10টার পর স্নান করলাম, করতে 10:30। আর বিহারের ভিতর থেকে বেরোলাম, বিহারের ভিতর থেকে বেরিয়ে মানে এই ডালখোলা এলাম, ভারতীয় ক্যাম্পের সামনে। এখানে এসে খাওয়া দাওয়া করছি, রাত বাজে 11:30 থেকে 12:15 বাজতে চললো। তো বন্ধুরা দেখো, আমাদের খাবারের কোনো টাইম টেবিল নেই। দুপুরের খাবার খেয়েছি কটায় হবে, বিকাল 3-4 এরকম হবে। আর রাত্রের খাবার খাচ্ছি এত রাত্রে স্নান করে এসে। তো দেখেছো কতটা ক্লান্ত, প্রচণ্ড গরমের ভিতরেও এতটা কষ্ট করে জার্নিং করে এসে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হয়। তো কী করা যাবে, যেটা করারও নেই। তো তারপরেও ধর ব্লগ ভিডিও হালকা পাতলা করে বানাতে হয়, কারণ বন্ধু বান্ধবকে তো দেখাতে হবে, বা আমার এত ফেসবুক ফ্রেন্ড আছে, সবাই আপডেটে থাকবে। আমি যদি পোস্ট না করি, সবাই তো আপডেটে থাকবে না, তো আমাকে তো ভুলে যাবে। তো যাই হোক, যাতে না ভুলে, সেজন্যেই ভিডিওটা কন্টিনিউ করা, আর ভিডিওটা করতে হবে। দেখতেই পাচ্ছ আমি ঘিটা খুলছি, ঘিটাকে সুন্দর করে বাঁধা আছে, ঘিটাকে খুলছি, কারণ আমি রুটি দিয়ে তরকা দিয়ে ঘি খেতে অনেক ভালোবাসি। কারণ এটা ডিম তরকা না, এটা প্লেন তরকা। ঘিটা খুলবো, ঘিটা ঢালবো, কারণ আমি ঘি পাতে খেতে খুব ভালোবাসি। তো সেজন্যই আমি ঘি খাবো। আমি ঘি খেতেও ভালোবাসি, কাসুন খেতেও ভালোবাসি, আবার
আচার আছে, আমি আচার খেতেও ভালোবাসি। তো হালকা পাতলা এটা ওটা করে সবটাই যদি খাই খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ কতটা ঘি দিলেন আমরা। আমার ঘিতে কোনো প্রবলেম নেই, আমি ছোটো থেকেই ঘি খেতে পারি। জানি না তোমরা কে কে কতটা ঘি খেতে পারো, কেমন খেতে পারো। বিশ্বদাকে দিতে চাইলাম, বিশ্বদা তো ঘি নেবে না, ঘি খাবে না। কী করা যাবে বলো তো বন্ধুরা? খাবে না তো জোর করবো না, কারণ গাড়িতে সবই আছে। যার যতটা যা লাগবে তার সে ততটা খাবে, জোর করার কিছুই নেই। তো আমার গাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার বাড়ি। তো জানি না কোন ড্রাইভারের কাছে কতটা। তো আমি তো মনে করবো যারা লাইনে চলে, লোকাল বাদ দিয়ে যারা লাইনে চলে তাদের কাছে গাড়ি মানে বাড়ি। তো বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কে কে মানে বাড়ির মতো জিনিস গাড়িতে রাখো, আর কে কে কতটা গাড়িতে খাওয়া দাওয়া করতে বা ঘুমোতে কতটা ভালোবাসো। প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবো, কারণ আই লাভ কার, মানে গাড়ি সফর আমার খুবই ভালো লাগে, গাড়িতে ঘুমাতে আমার ভালো লাগে। কিন্তু গরমে একটু কষ্ট হয়, কিছু করার নেই, সেইটুকু তো কষ্ট করতেই হয় বন্ধুরা, বলো তাই না? তো তারপরেও এত কষ্টের মাঝেও আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি, কারণ গাড়ি থেকেই আমার লাইফস্টাইল, গাড়ি থেকেই আমার সব কিছু। তো অতএব এই কর্মকে আমি কখনো ছোটো ভাবি না। আর সব ড্রাইভার খালাসিদেরকে একটা কথাই বলবো, তোমরা কখনো গাড়ির টাকা ইনকাম করে বাড়ি চালাবে, গাড়ির টাকা ইনকাম করে লাইফস্টাইল করবে, কিন্তু এই কাজগুলো না, এই কাজ বলে না এই বালের কাজ কে করে, এই কাজ করবে না। কর্মকে কখনোই ছোটো ভাববে না, কর্ম সবচেয়ে বড়। আর কর্ম বড় জন্যেই বিশ্বকর্মাকে সোনার সিংহাসন দেওয়া হয়েছিল। তো এগুলো কথা বলতে গেলে অনেক কথাই আছে। তো যাই হোক, যার যার কর্ম তার তার কাছে অনেক বড়, অনেক ব্যাপার থাকে। তো খাওয়া আমাদের শেষের দিকে। তো বন্ধুরা রাতে সবাই খাওয়া দাওয়া করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই হাসি খুশি থেকো। আর আমার সাথে জুড়ে থাকবে, অবিরাম ভালোবাসা পাবে, অবিরাম সাপোর্ট পাবে। আর এই 4-5 দিন অনলাইনে ঠিকঠাক আসিনি, না আসার কারণে আমার অনেক ফ্রেন্ডরা কমেন্ট লাইক করছে না, হয়তো ভাবছে ভুলে গেছে, ভুলিনি, আছি। আর যে যে আমাকে ফলোইং করেছো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি তোমাদেরকে ভালোবাসা অবিরাম দেবো।